সকালবেলা খুব সকালে ঘুম থেকে উঠলাম, যেটা নর্মাল দিনে হয় না। আর ওঠার পর চান টান করে রেডি হয়ে নতুন শাড়ি পরতে হবে, নইলে মা প্রচণ্ড চেঁচামেচি করবেন। আর নর্মালি যতটুকু সাজানো হয়েছে এখানে, তো সেটা মাই সাজিয়েছেন। আমি আগেও দাঁড়িয়ে থাকতাম এরকম করে, বলতাম হ্যাঁ এটা দেখতে খুব সুন্দর লাগছে, এটা খুব ভালো। ঠিক এইবারও তাই করেছি। আর ব্যাস কিছু কিছু হাতে হাতে যতটা হেল্প করা যায় না, নর্মালি মাই পুরোটা করেন। তোমাদের পুজোর আচার দেখছি, তোমাদের পটে পুজো হয়, তোমাদের পুজোর আচারটা কিরকম সেই সম্বন্ধে একটু বলো। আমাদের অ্যাকচুয়ালি প্রতিমা পুজো করতে নেই, তো আমরা ওই জন্য পটেই পুজো করি। লাস্ট যত বছর ধরে হচ্ছে আর কি, এরমভাবেই ঠিক পুজো করা হয়। আর যতটুকু সাজানো হয় এইরমভাবেই হয় আর কি নর্মালি। এইগুলো অ্যাকচুয়ালি এটা আমার ডিপার্টমেন্ট না, বুঝলে। বাড়ির ভিতরকার পুরো জিনিসটা, শাড়ি পরতে হবে, এই করতে হবে, এগুলো পুরো মায়ের। আর আমার অষ্টমীর দিন আর স্পেশালি লক্ষ্মী পুজোর দিন আর কি আমাদের নতুন শাড়ি পরতেই হয়। সকালবেলা থেকে সেজে গুজে একটা সিম্পল শাড়ি টাড়ি পরে রেডি হয়ে চুপ করে বসে থাকো, যা যা মা বলতো হ্যাঁ মা ওকে মা, হ্যাঁ মা ওকে মা। কাজ খুব একটা করে উঠতে পারো না? কাজ হ্যাঁ মানে না, সত্যি কথা করে উঠতে পারি না। তবে বলে দিলে আমি এমন, আমাকে যদি রান্নাও তুমি বলে বলে দাও আমি ঠিক সেটাও করে দেবো। কিন্তু নর্মালি এগুলো পুরোটাই মা করেন, আর বাড়িতে লোক আছেন তারাই করেন। এবার যেমন কচুরি করা হবে, নারকোল নাড়ু, যেমন নারকোল নাড়ু বা তিলের নাড়ু যখন করা হয় তখন আমি বসে বসে কয়েকটা গড়ি আর কি। তো এটা আমি বলি, এটা প্রত্যেকের, এটা আমার প্রচণ্ড ফেভারিট তিলের নাড়ু। আর স্পেশালি এখন আমি ওয়েট করছি যখন পুজো হবে, তিলের নাড়ু বানানো হবে। যখন প্রথমবার আমার বাড়িতে লক্ষ্মী পুজো হয়েছিল তখন আমি 22টা তিলের নাড়ু খেয়েছিলাম। তো এবার মানে এখন অলরেডি চোখ একদম না, 4টের বেশি হবে না, লোক চলে যাক তারপরে যত ইচ্ছে খাও আর কি। তো এটা একটা এক্সাইটমেন্ট। তারপরে কচুরি বানানো হয়, তো কচুরি নর্মালি আমি তো ভাজি না, তবে নাড়ু টাড়ু বানানোগুলোতে আমি হেল্প করি। এই যে খাওয়ার কথা বলছো যে অনেকটা খেয়ে নাও, এরপরে আবার যখন শুটিং এ ফেরার ব্যাপার থাকে, পরবর্তী ছবিও তোমার আসছে, সেগুলোতে কি কোনো অসুবিধা হয় তখন, নাকি এগুলো তখন আর মনে থাকে না? না, অসুবিধা হয়, মানে একটা কি হয়ে রাখবে না, মানুষের একটা কি বলবো, একটা কিক দেওয়া দরকার আর কি, যে হ্যাঁ আজকে তো পুজোর দিন, মানে আজকে তো কোনো রকম ভাবে ডায়েটিং কিছু না। এটা আমার শুরু হয়েছে নর্মালি পুজোর ঠিক 4-5 দিন আগে থেকে। মানে তুমি যদি আমার পঞ্চমী দিনে শুটে ছবি থাকার, এখন আর গাল অলরেডি গোল হয়ে গেছে, আর এক কোনো কন্ট্রোল নেই। আমার সাংঘাতিক মিষ্টি খাই আমি, মানে পাগলে, মানে মিষ্টি তো বুঝতেই পারছো সবচেয়ে বেশি ক্যালোরি। তো আজকে লক্ষ্মী পুজো লাস্ট দিন, আজকে রাবড়ি খাবো, মালাই খাবো, নাড়ু খাবো, পরোটা খাবো, কচুরি খাবো, সব কিছু খাবো। এবং আমি আমার দর্শককেও বলছি যে পুজোর সময় একদম নো ডায়েটিং, যা ইচ্ছে যা মন চায় তাই খান। এবং তারপরে কাল থেকে আবার নর্মাল রুটিন, জিম করা, নর্মাল, মানে খুব ডায়েটিং আমি খুব একটা করি না, তবে মিষ্টি টিষ্টিগুলো একটু কম খাওয়ার চেষ্টা করি। আর পরবর্তী তোমার যা যা ছবি আসছে সেই সম্বন্ধেও এই ফাঁকে একটু জেনে নিই। আজকে লক্ষ্মী পুজোর দিন আর ছুটির দিনে কাজের কথা বলতে চাইছি না, বাট হ্যাঁ পরবর্তী আমি একটি ছবি করছি, যেটা নভেম্বরের 21 তারিখ থেকে শুটিং শুরু হবে। সেটা বেশ অন্য ধরনের একটা থ্রিলার। ছুটির দিন আড্ডা, এবং তার সঙ্গে মানে মানে যাদেরকে আমি সবচেয়ে বেশি পছন্দ করি আর কি, তাদের সকলের সঙ্গে সময় কাটানো, এবং ডেফিনেটলি মা লক্ষ্মীর পুজো করা, এটাও ডেফিনেটলি, মানে আমার মনে হয় যে এখনো পর্যন্ত আমি অতটা দায়িত্ব নিই না, বাট নিশ্চয়ই থাকতে হয়, পার্ট অফ দ্য টিম আর কি। হ্যাঁ, মানে একটা সময় হয়তো তোমার বিবাহিত জীবনে তুমি নিজে বাড়িতে করবে। এইটা যখন শুরু হবে, যেটা আমার প্রত্যেক বছর আমার মা বলে যে তুমি যখন বিয়ে করবে তখন তুমি কি করবে, তুমি তো দাঁড়িয়ে থাকো, তুমি নিজে কি করো, তুমি, শাশুড়ি বলবে মা কিছু শেখায়নি। তো না, তার আগে আমি সবকিছু শিখে নিচ্ছি। আমি দেখি নেক্সট ইয়ার থেকে সবকিছু ইনট্যাক্ট, কিভাবে মাকে সাজানো হয়, কি কি প্রসাদ লাগে, সবকিছু ডিটেলে শিখে নেবো। আচ্ছা, নেক্সট ইয়ার থেকে শিখে নিচ্ছ, মানে তারপরে খুব তাড়াতাড়ি হয়তো বিয়েটাও করে ফেলতে পারো? না না না, 5-6 বছরের মধ্যে কোনো প্ল্যান নেই, দেখা যাক কি হয়, গো উইথ দ্য ফ্লো।